প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। আজ তোমরা যে বিষয়টি দেখবে বিষয়টি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটি তোমাদের পরীক্ষায় এসে থাকে। আজ দেখবে তোমরা বাংলা রচনা শহরের পরিবেশ। আমি শহরের পরিবেশ রচনাটিতে যেসব বিষয়গুলো উল্লেখ করেছি, তোমরা আরও এর সঙ্গে নিজেদের কল্পনা থেকে বা নিজেরা বানিয়েও অনেক বিষয় অ্যাড করে রচনাটিকে আরও বড় করে লিখতে পারবে। আশা করি তোমরা সেটি পারবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি দেখে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে। এবং তোমরা এই ধরনের রচনার ভিডিও যদি আরও দেখতে চাও, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে। চলো শুরু করি। আজ তোমরা দেখবে বাংলা রচনা শহরের পরিবেশ। ভূমিকা: শহরের পরিবেশ গ্রামের পরিবেশের চেয়ে সম্পূর্ণ আলাদা। গ্রামের তুলনায় শহরের পরিবেশে অনেক পার্থক্য দেখা যায়। শহরে জীবন জীবিকার সুযোগ বেশি, কর্মসংস্থানের সুযোগ সুবিধা গ্রামের তুলনায় অনেক বেশি। উচ্চশিক্ষা আমোদ প্রমোদের সুযোগও শহরে বেশি পাওয়া যায়। গ্রাম থেকে শিক্ষিত বা অশিক্ষিত বা অল্প শিক্ষিত সব ধরনের মানুষ কর্মসংস্থানের জন্য শহরমুখী হয়, কারণ এখানে কাজের মজুরিও গ্রামের তুলনায় বেশি পাওয়া যায়। তাই শহরের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ ধীরে ধীরে বেড়ে চলেছে। শহরের পরিবেশ: শহরের পরিবেশ গ্রামের পরিবেশের মতো নয়। এখানে গাছপালা, নদী, পুকুর খুবই কম দেখা যায়। এখানের পরিবেশ ঘিঞ্জি প্রকৃতির। বাড়িঘরগুলো একটির গা লাগোয়া আরেকটি। বাড়ির সামনে উঠোন থাকে না যে শিশুরা একটু খেলাধুলা করবে। এখানকার রাস্তাগুলি পাকা। অল্প জায়গায় অনেক লোক বাস করে। রেল লাইন, ট্রাম লাইন দিয়ে অনবরত ট্রেন, ট্রাম ছুটে চলছে। রেল লাইনের ধারে বা বড় বড় শহরের পাশে ঘিঞ্জি বস্তি থাকে। বস্তির ঘরগুলি খুবই ছোট ছোট এবং টালির ছাউনি। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে প্রচুর দরিদ্র মানুষ বসবাস করে। শহরের রাস্তায় অনবরত যানবাহন চলতে থাকে। বড় বড় শহর যেমন মুম্বাই, দিল্লি, কলকাতা, এসব শহরে দিন রাত সমানভাবে গাড়ি ঘোড়া এবং মানুষ যাতায়াত করে। শহরের কোথাও কোথাও দু একটি পার্ক দেখা যায়, সেখানেও লোকের ভিড়। খেলার কোনো মাঠ নেই, তাই বিকেলবেলায় এরা পার্কেই ভিড় করে। শহরে কলকারখানা, শিল্প কারখানা প্রচুর পরিমাণে রয়েছে। উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িগুলিতেও প্রচুর মানুষ বাস করে। ঘরে আলো বাতাস খুবই কম পাওয়া যায়। তবে শহরে পানীয় জলের সরবরাহ উন্নত মানের। শহরে স্টেশনে, অফিসে, স্কুলে, কলেজে বৈদ্যুতিক আলো ও পাখার ব্যবস্থা থাকে। পরের পয়েন্ট দেখো, শহর জীবনের সুবিধা। শহর জীবনে অনেক সুযোগ সুবিধা আছে। কষ্ট করে বসবাস করতে হলেও এই সুযোগ সুবিধাগুলোর জন্য এখানে মানুষ বেশি পরিমাণে বসবাস করে। শহরে জীবিকার সুযোগ বেশি। এখানে কলকারখানা বেশি থাকায় কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি। কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পে অনেক লোক কাজ করে। শহরে অফিস আদালতের সংখ্যাও বেশি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শহরেই গড়ে উঠেছে। বড় বড় হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ফলে এখানে চিকিৎসা এবং পড়াশোনার সুযোগও অনেক বেশি। আনন্দের বিলাস বেসনের সুবিধাও এখানে বেশি থাকে। শহরে ট্রেনে, বড় বড় বাসে পাখা ও এসির ব্যবস্থা থাকে। শহরে অনেক মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। এখানে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাস্টার প্রভৃতি পেশায় বেশি মানুষ যুক্ত আছে। শহর জীবনের অসুবিধা: শহরের জীবনে এত সুবিধার মাঝেও রয়েছে অনেক অসুবিধা। এখানে গাছপালা কম থাকায় বিশুদ্ধ বাতাসের খুবই অভাব। কলকারখানা ও যানবাহনের কালো বিষাক্ত ধোঁয়া বাতাসকে দূষিত করে তুলেছে। শহরের জলও নানা কারণে দূষিত হয়ে যাচ্ছে। কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ নদীর জলে বা সমুদ্রের জলে মিশে গিয়ে জল দূষিত হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ বহু দুরারোগ্য রোগে ভুগছে। শহরের শব্দ দূষণের মাত্রাও অধিক। কলকারখানা, যানবাহন ও মাইকের আওয়াজে শহরের শব্দ দূষিত হয়ে যাচ্ছে। এখানে টাটকা শাকসবজি, মাছ, ফল, ফুল কিছুই টাটকা পাওয়া যায় না। এখানে শাকসবজি, ফল, মাছ, ফুল এগুলো কিছুই কিন্তু টাটকা পাওয়া যায় না। হিম ঘরে সংগ্রহ করে রাখা হয় এবং বিক্রি করা হয়। শহরে রেল স্টেশনে, ফুটপাথে, বাস স্ট্যান্ডে বহু ভিখারি বা হতদরিদ্র লোক না খেতে পেয়ে জীবন অতিবাহিত করে। রাতে তারা খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকে। এখানে দিনের বেলায় ট্রেনে, বাসে, মেট্রোতে পকেট বা ব্যাগ থেকে টাকা পয়সা, মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। তাই গাড়ি ঘোড়ায় চলার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হয়। উপসংহার: সব কিছুরই ভালো এবং খারাপ দুটো দিকই থাকে, তেমনি শহরের জীবনেরও অনেক সুবিধা এবং অসুবিধা আছে। শহরের জীবন জীবিকার সুযোগ বেশি থাকায় এখানে জনসংখ্যা বেশি। তবে একজন সচেতন নাগরিক হিসাবে খেয়াল রাখতে হবে যাতে শহরের পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি না পায়। দূষণের মাত্রা
আর বৃদ্ধি না পায়, তোমরা এখানে আর কথাটি লিখবে। গ্রামের জীবনের যেমন সুবিধা অসুবিধা রয়েছে, শহরের পরিবেশেও অনেক সুবিধা অসুবিধার মধ্যেও অনেক উন্নত সুযোগ সুবিধাও আছে। গ্রাম এবং শহর কাউকে ছোট করে কাউকে বড় ভাবার অবকাশ নেই, দুটো সভ্যতাই একে অপরের পরিপূরক। বন্ধুরা, এটুকুই ছিল শহরের পরিবেশ সম্পর্কিত বাংলা রচনাটি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট ও শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।